লাল দিঘি চট্টগ্রামের ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির এক অমূল্য নিদর্শন। অতীতের ইতিহাস থেকে আজকের দিনে সাংস্কৃতিক চর্চা, লাল দিঘি চট্টগ্রাম শহরের শিকড় ও প্রেক্ষাপট এক অটুট প্রতীক। 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে। সে সময় কাছারি অর্থাৎ জমি সংক্রান্ত তহসিল অফিসে লাল রং দেওয়া হয়েছিল। এটিকে লোকজন তাই লালকুঠি বলে চিনত। এই লালকুঠির পূর্ব দিকে ছিল জেলখানা, এটিকেও লাল রং করা হয়েছিল এবং তাই এটি লালঘর নামে পরিচিতি লাভ করে। এই ভবন দুটো লাল পাগড়ি পরিহিত ব্রিটিশ পাহারাদাররা পাহারা দিত। অনেকেই মনে করেন এ কারণে ভবনগুলোর নাম লালঘর এবং লালকুঠি। লালঘর এবং লালকুঠির পাশে একটা ছোট পুকুর ছিল। চট্টগ্রামে ইংরেজ শাসনের সূচনালগ্নে পুকুরটিকে বড় করে দিঘিতে পরিণত করা হয়। পাশে দুটো লাল রঙের ভবন ছিল বলেই এই দিঘিটা লাল দিঘি নামে পরিচিত। বাংলাদেশের ইতিহাস চট্টগ্রামের শহরের ঐতিহ্যবাহী স্থানসমূহের মধ্যে অন্যতম। নগরীর জেল দুর্গের শেষ সীমানায় এর অবস্থান। এর এক পাশে আছে আন্দরকিল্লা, অন্য পাশে আছে জেলখানা পরিষদ এবং স্থানীয় ব্যাংকের শাখাসমূহ। লাল দিঘির উত্তর পাশে রয়েছে একটা মঠ, যার গায়ে ইংরেজিতে লেখা রায় বাহাদুর রাজকুমার ঘোষ স্কয়ার, 1939। লাল দিঘির পাড়ে 1910 সালে বৈশাখের 12 তারিখ আব্দুল জব্বার সর্বপ্রথম বলি খেলা প্রচলন করেন। তখন থেকে প্রতি বছর বৈশাখের 12 তারিখ লাল দিঘির পাড়ে জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে লাল দিঘির পশ্চিম পাড়ে একটি মসজিদ আছে। শহরবাসীর চিত্ত বিনোদনের জন্য এখানে একটি সবুজ গাছপালা ঘেরা পার্ক আছে। লাল দিঘি মালিকানার ইতিহাস চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবারগুলোর সঙ্গে সম্পর্কিত। 1939 সালের রায় বাহাদুর রাজকুমার ঘোষ নামে এক জমিদার এই দিঘির মালিকানা লাভ করেন। তিনি রাউজান উপজেলার শিকদার গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি অবসর সময়ে লাল দিঘির পাড়ে কাটাতেন। পরে রাজকুমার ঘোষ লাল দিঘির মালিকানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে তুলে দেন। এই পরিবর্তন চট্টগ্রামের ইতিহাসে একটি নতুন অধ্যায় সৃষ্টি করে। এর মাঠের ঘাস এবং ছোট গাছপালা মিলে একটি সবুজ পরিবেশ তৈরি করেছে। এটি নগরের ব্যস্ততার মাঝে এক চিলতে শান্তির জায়গা। মানুষ এখানে এসে একটু তাজা বাতাস নিতে পারে।